গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে একটু সকালে উঠে পড়েছিলাম, তাই একটু ব্যায়াম করে নিচ্ছিলাম। একটু শরীরটা ভালো লাগছে ব্যায়াম করলে। আর সকালবেলায় মর্নিং ফিটনেসটা সকলেরই দরকার, তো একটু করে নিতে পারলে সবাই ভালো থাকবেন। চেষ্টা করবে সবাই একটু টাইম বের করে নেওয়ার। তো আমি আজকে থেকে একটু শুরু করলাম। অনেকদিন মাঝখানে মর্নিং ওয়াক করতাম, কিন্তু এখন মাঝখানে অনেকদিন করা হয়নি। তো এখন আবার শুরু করছি, একটু ব্যায়াম নিয়েই করছি, তারপরে যদি পারি আবার বেরোবো তো মর্নিং ওয়ার্কে। তো এখন আজকে করে খুব ভালো লাগছে শরীরটা। সকালবেলা উঠে তাহলে রান্নাঘরে চলে এসেছি, ভাতটা বসিয়ে দিয়েছি। তো আজকে পাবদা মাছ এনেছে, তুই পাবদা মাছের এমনি কেটেই এনেছে, তো ওর ভেতরের থেকে একটু পটকার ওটা ফেলে দিতে হবে। তারপরে ধুয়ে পাবদা মাছের একটা রেসিপি করে নেব, আর সাথে করে নেব পটলের একটা তরকারি। এটাই আজকে হবে মেনু। আর এমনি ছেলের জন্য যা ডাল হবে, সবজি হবে, সেগুলো আলাদা। কিন্তু এমনি এগুলোকে ছাড়িয়ে একটু নিতে হবে। এগুলো থাকলে খেতে ভালো হবে না, সেটা একটু ফেলে দিতে হয়। পাবদা মাছটা একটু ধুয়ে একটু নুন হলুদ মাখিয়ে রাখছি, তারপরে কি একটু রেসিপিটা করে নেব। পটলের তরকারিটা প্রেসার কুকারেই করে নিচ্ছি, তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ টাইমটা অনেকটা হয়ে গেছে। এর মধ্যে করতে হবে পটল আলুটা, এটা ভেজে তারপরে মশলা দিয়ে এর মধ্যেই করে দেবো, সিটি মেরে নেবো। তাতে কিন্তু তরকারির স্বাদ কিন্তু খুব ডিফারেন্স হয় না, খেতে ভালোই হয়। তো আপনারাও ট্রাই করতে পারেন প্রেসার কুকারে এভাবেই। আমি তো করি অনেক সময়, তাহলে সময়টা অনেকটা বাঁচে এবং রান্নার কিন্তু স্বাদ কিছু আলাদা হয় না। কারণ আমি একবারে শুধু সেদ্ধ করছি না, এটাকে ভেজে ঠেজে যেভাবে আমরা কড়াইতে করি সেভাবেই করি, কিন্তু সেদ্ধর টাইমটা একটু কম লাগবে। ছানাটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। একটু দুধ আছে, দুধ একটু গরম বসিয়ে দিচ্ছি। ভাতটাও হয়ে গেছে, এবার ভাতটা উপুত করে নেব। এরপরে ছেলের কিছু করতে হবে, সেটা পরে করব। আগে ব্রেকফাস্টটা করে নেব, আমিও করে নেব, ছেলেকেও দিয়ে দেবো, তারপরে আমরা অন্যগুলো করব। আজকে একটু এই বেলটা অনেকদিন আনা ছিল, সেই বেলটা দিয়ে একটু পান্না করে নেবো খাওয়ার জন্য। বেলটা খুলে নিয়েছি আঁচা থেকে, এবার একটু ভালো করে ফুটকে পান্না করে নিচ্ছি। চিনি কিছু দেবো না, সুগার আছে বলে চিনি দেবো না, তাই এটা একটু গুলে নিলেই হবে। গুড় দিতে পারে অনেকে, কিন্তু আমার মিষ্টিটা একটু কম খাই বলে লাগে না, এই বেলে যা মিষ্টি থাকে তাতেই হয়ে যায়। এগুলো বেছে ফেলে দিচ্ছি, আর এই বেছে ফেলে গ্লাসে ঢেলে নেব। ছেলে তো আবার এগুলো খাবে না, ওর খাওয়ার অনেক বায়না আছে, সব কিছু খেতে চায় না। যাই জন্য অনেকে হয়তো আপনারা মনে করতে পারেন রোজই আমি ওকে এক টিফিন দিই, কারণ ওই এক জিনিসের বাইরেও খুব একটা খেতে চায় না। যেটা খায় সেই ছানা খেলে সেই ছানাই খায়, অন্য কিছু হলে অত খেতে চায় না। সামনের সপ্তাহে 4 তারিখ থেকে ওর স্কুল শুরু হবে। আমরা ওকে বাসে বা পুলকার কিছুতেই দিইনি, বাবা বাইকটা ঠিক করলো এই কারণেই, বেশি তাড়াহুড়ো করে, কারণ বাইকে দিয়ে আসবে আর আমি আসার সময় নিয়ে আসবো। আর স্কুলটা খুব বেশি দূরে না, এখান থেকে বাইকে 5 থেকে 7 মিনিট লাগে। রথতলা, রুবির কাছে রথতলা, ওর কাছেই রুবি পার্কে। এক গ্লাসেরও বেশি হয়েছে, তো আর খাওয়ার কেউ নেই, আমি একাই আছি, তাই খেয়ে নিতে হবে। আর বিশেষ কিছু খাবো না, এটা দিয়েই আজকে ব্রেকফাস্টটা করে নেব। সুগারের ওষুধটা খেলাম, ও ছেলের বায়না সবসময় ওই ওষুধ দেবে,
ও কিন্তু আজকে এখনও ফার্স্ট হতে পারেনি, অনেকটা বাকি রয়েছে খাবার, দেখা যাক কে ফার্স্ট হয়। মর্নিংয়ে আজকে একটু শরীরচর্চা করেছি বলে শরীরটা বেশ ভালো লাগছে, তো চেষ্টা করবো এটা রেগুলার কন্টিনিউ করার জন্য। এবং আগে যে হাঁটতে যেতাম, প্রায় আমি আমার বাড়ি থেকে অ্যাক্রোপলিসটা একটু কাছেই, অত দূর হেঁটে আসতাম, সেটা হলে ভালো থাকতো। কিন্তু এখন কয়েকদিন ধরে বেশ যাওয়া হচ্ছে না বলে, ওই শীত পড়েছিল যখন, তখন একটু শীতের জন্য সকালবেলা উঠে ঠান্ডায় যেতে পারছিলাম না, ওই সময় বাইরে বেরোলেই খুব ঠান্ডা লেগে যেত, এই কারণে যাইনি। এখন আবার ভাবছি একটু শুরু করব, তো কয়েকদিন আগে কয়েকদিন আগে একটু বাড়িতেই করে নিই শরীরচর্চাটা, তারপর একটু ভালো লাগলে আবার বাইরে যাব। বেলটা অর্ধেক খাওয়া হয়ে গেছে, এবার ওষুধটা খাবো। ওষুধটাও দিয়েছে, জল দিয়ে খেয়ে নেবো। ওকে পাপায়া দিয়েছি কেটে, তো খাচ্ছে। তো প্রথম দিকেও কিন্তু পাপায়া একদম খেতে চাইতো না, ও যে কোনো প্রথম জিনিস দিলেই বলে আমি খাই না, মানে খেয়ে যে দেখে টেস্ট করে বলবে যে আমার ভালো লাগছে না খাবো না, সে না, ও প্রথমেই খাবার বলে আমি খাই না। আমি কোনো দিনও খাইনি, কিন্তু হঠাৎ করে ও পাপায়া খেয়ে এত ভালো লেগেছে, এখন ও পাপায়াটা খায়। আর পাপায়া তো এমনিও শরীরের জন্য খুবই ভালো। তো অ্যালার্জির জন্য আপেলটা খুব একটা খেতে পারছে না, কালকে আমি একটু দিয়েছিলাম, খুব ভয়ে ভয়ে করেই দিয়েছিলাম, কারণ ওর একটু অ্যালার্জি ধরা পড়েছে, অ্যাপেলও অ্যালার্জি, তাই জন্য বারণ করেছে। তো এখন কালকে একটু দিয়েছিলাম, দেখেছি ওর কিছু অসুবিধা হয়নি, পেট ব্যথা করেনি। তো আজকে পাপায় দিয়েছি, ও খেয়ে নিচ্ছে নিজে একাই। এবার দুজনের ভাত বেড়ে নেব, আমার আর ছেলের, তো দুজনে খাবো। আজকে একটু মাছ আছে, মাছটা ওকে খুব বেঁচে সাবধানে খাওয়াতে হবে, কেন একদিন খুব মাছ ওর কাটা ফুটে গেছিলো, তারপর থেকে ওর মাছ খাওয়ায় খুব ভয় হয়ে গেছে, তো একটু সাবধানে খাওয়াতে হবে। তো এখন ভাতটা বেড়ে আমি খাওয়াতে যাচ্ছি ওকে। বন্ধুরা আজকে আবার একটু শরীরটা খুব খারাপ লাগছে, ওই ওষুধটা 17 তারিখ থেকে খাচ্ছিলাম, তো খাওয়ার পরে কি হচ্ছে, অ্যাকচুয়ালি ওই ওষুধটা হচ্ছে হজমের ওষুধ। অ্যাকচুয়ালি আমার তো অনেকটা শরীরে প্রবলেম আছে, তো সেই কারণে আমার প্যানক্রিয়াস বাদ আছে, অনেক কিছু বাদ আছে, সেই কারণে খাবারটা ঠিকঠাক হজম হয় না। তো সেই কারণে এবার বলাতে ওর ডাক্তার এই ওষুধ আমাকে আগেও দিয়েছিল, তো এবারও আবার দিল। তো আর এই ওষুধটা খেয়ে এবার সুগারের জন্য খাবার বেশি খেতে পারবো না, সুগারের ওষুধ খাচ্ছি, সাথে এই ওষুধটা খাচ্ছি, তো তাতে আর সকালবেলা টিফিনটাই হালকা শুধু বেল খেয়েছিলাম বলে তাতে মনে হয় শরীরটা খারাপ লাগে, মানে একটু ভারী কিছু না খেলে, কারণ ওষুধটা হচ্ছে হজম করার ওষুধটা, কারণ প্যানক্রিয়াসের রসটা কম বেরোনোতে এই ওষুধটার সাহায্যে খাবারটা হজম হতে সাহায্য করে। কিন্তু এটা খেয়ে দেখছি আজকে আবার শরীরটা খারাপ লাগছে। 17 তারিখ থেকে ওষুধটা খাচ্ছিলাম, তো তারপর 17 না 18 তারিখ থেকে খাচ্ছিলাম, তো তারপরেও দেখছি একটু 2-3 দিন শরীরটা খারাপ লেগেছে, তো তারপরে একটু ঠিক হয়েছিল, যে অ্যাডজাস্ট হয়ে গেছিলো, কিন্তু আজকে আবার শরীরটা খারাপ লাগছে। আজকে শরীরটা বারবার ঘাম দিয়ে কেমন একটা মানে দুর্বল লাগছে, মানে উঠতে পারছি না, এরকম অবস্থা হচ্ছে, তাই জন্য আজকে একটুখানি শুয়েছিলাম। একটু আটা দিয়ে পনির দিয়ে পরোটা বানিয়ে দিয়েছি ছেলেকে টিফিনের জন্য। এটা খুবই টেস্টি হয়, একটু পনির দেওয়াতে এটা উপকারীও, তো একটু বানিয়ে দিলেও প্রায় খায়। স্কুলে খাতার মধ্যে ছেলে এগুলো প্র্যাকটিস করছে, খাতাগুলো পুরনো কিন্তু প্র্যাকটিস করুক, কারণ লাইন আগে ব্যাকা হতো, এখন আর সেটা অতটা ব্যাকা হয় না। এটা একটা কাইটের মতো আছে, কাইট, সেই কাইটগুলোকে ডট লাইন দিয়ে জয়েন করতে হচ্ছে। এগুলো একটু দিয়েছি কারণ ইন্টারেস্ট পাবে, একটু অন্যরকম। আগেও করেছিল স্কুলে, কিন্তু লাইনগুলো ব্যাকা ছিল, তাই জন্য আমি আবার দিয়েছি, যাতে এবার লাইনগুলো ঠিকঠাক করে করতে পারে। বন্ধুরা এর আগের দুটো ভিডিওতে আমি বললাম যে আমাকে দুটো ওষুধ দিয়েছে ডিএমএস থেকে, সেখানে এবার এই মার্চ মাসে দেখাতে গিয়ে দুটো ওষুধ দিয়েছে। সেই ওষুধটা কী জন্য দিয়েছে আমি ডাক্তারকে জানিয়েছিলাম যে আমার পেটে সমস্যা হচ্ছে, খাবার হজম ঠিক মতো হচ্ছে না, তো সেই কারণেই যে ওষুধটা আমাকে আগে দিয়েছিল সেই ওষুধটারই অন্য কোন নাম, আগের নামটা অন্য ছিল, এটার নামটা হচ্ছে অন্য। তো এই ওষুধ দুটো দিয়েছে, যেহেতু প্যানক্রিয়াসে আমার সমস্যা রয়েছে, প্যানক্রিয়াসের সমস্যার জন্য কী হয়, পিত্তরসটা ঠিকমতো বেরোয় না,
তাই জন্য খাবার হজম হতে চায় না, গলব্লাডার নেই, সেই কারণেই এই ওষুধগুলো দিয়েছে। এটা দিয়েছে ব্রেকফাস্টের আগে, এটার পাওয়ারটা কম, এটা 10,000, যেহেতু ব্রেকফাস্টটা লাইট হয় তাই জন্য এটা 10,000 পাওয়ার, আর এটা হচ্ছে 25,000 পাওয়ার, 25,000 পাওয়ার। এটা দুটো দিয়েছে দুপুরে এবং লাঞ্চে এবং ডিনারে। তো লাঞ্চে আর ডিনারে যেহেতু খাবারটা হেভি হয় সেই কারণে এই দুটো দিয়েছে। তো প্রথম দিকে যখন এই ওষুধ দুটো খাচ্ছিলাম, কারণ প্যানক্রিয়াস ক্যান্সার আছে, তো সেই কারণে এখানে আপনার এই ওষুধগুলো না খেলে খাবারটা ঠিক হজম হতে চায় না, পেটের মধ্যে আমসা হলে যেরকম মানুষের সমস্যা হয় সেরকম সমস্যা হয়, খাবার হজম হতে চায় না। তো এটা খাওয়ার পরে খাবারটা ঠিক মতো হজম হচ্ছে, কিন্তু প্রথম দিকে যখন স্টার্ট করলাম 2-3 দিন আমার শরীরটা খুব খারাপ গেছিলো, কারণ খাবারটা হজম হয়ে যাচ্ছিলো। এদিকে আমি সুগারেরও ওষুধ খাই, তো এতগুলো ওষুধের সাথে একসাথে খাওয়াতে মানে খিদেটা তো হচ্ছিল, কিন্তু যেহেতু এটা হজম করিয়ে দিচ্ছে খিদেটা হচ্ছিল, তার জন্য আমি পরে 2-3 দিন পরে ঠিক হয়েছিল। কিন্তু আজকে যেহেতু সকালবেলা একটু লাইট খাবার খেয়ে নিয়েছি, শুধু বেল খেয়েছিলাম, যার জন্য আর কিছু খাইনি, সেই কারণে ওই ওষুধটা খাওয়াতে আজকেও শরীরটা খুব খারাপ করেছে। এমনি নর্মালি এটা খাওয়াতে এখন আগের থেকে অনেকটা বেটার অবস্থা। তো ওনারা 1.5 বছর পরে আমি আবার যাব, তো 1.5 বছরের মধ্যে প্রায় অনেকটা ডিসেম্বর মাসে অবধি এক্সপায়ার ডেট আছে বলে ডিসেম্বর মাস অবধি ওষুধ আনতে পেরেছি। আর এটা ওইখানে টিএমএচে অনেকটা কস্ট কম পড়ে, যেরকম আপনার এই পাতাটার দাম হচ্ছে 10টার পাতা 404 টাকা দাম, অরিজিনাল দাম, কিন্তু আমার ওখানে 179 পড়েছে। আর এটার দাম হচ্ছে 184, এটার দাম 59 পড়েছে যেরকম। তো এই ওষুধটা কম দাম পড়ে বলেই আমি একবারে ডিসেম্বর মাস অবধি এক্সপায়ারি ডেট একটা ওষুধের আছে, তো অতদিনে ওষুধ দিয়েছে, তারপরে যেহেতু এক্সপায়ারি ডেট বেরিয়ে যাবে সেই কারণে সেই ওষুধগুলো আর ওরা দেবে না। যতটা হিসেব করে দেখলো ডিসেম্বর মাস অবধি আমার যতটা ওষুধ লাগবে সেই ওষুধটুকু দিয়েছে। তো এটা অবধি ডিসেম্বর মাস অবধি কাটাতে হবে, আর 1.5 বছর মানে তো এখন অনেকটাই দেরি, তো বাকি ওষুধগুলো বাইরে থেকে আবার কিনতেই হবে, কিছু করার নেই। তো এখন এটা খেয়ে দেখি কেমন থাকছি, মোটামুটি আগের থেকে অনেকটা বেটার হয়েছে শরীরটা, মানে খাওয়ার যে হজম হতো না যে সমস্যাটা ছিল সেটা এখন হচ্ছে না। তো ভালো হয়েছে ওষুধটা দেওয়াতে। এর আগেও আমাকে এটা দিয়েছিল। তো আর এই ওষুধটার নিয়ম হচ্ছে আপনার খাবারের মাঝখানে খেতে হয়। আপনি ব্রেকফাস্ট করছেন, অর্ধেক খেয়ে নিলেন, তারপরে খেয়ে আবার বাকি অর্ধেকটা খেতে হবে। আর 3টে ওষুধই তাই, মানে একসাথে খাবারের আগে বা পরে খেতে হবে না, খাবারের মাঝখানেই খেতে হবে। এই ওষুধগুলো খাওয়ার পরে শরীরটা অনেক বেটার রয়েছে। আর তারপরে তো দেখা যাক, এই ওষুধটা খাওয়ার পরে যদি ডিসেম্বর মাসের পরে আবার বাইরে কিনে খেতে হবে, কত কস্ট পড়ে মাসে সেটা দেখতে হবে। অনেকটা কস্ট পড়ে যাবে, কারণ 404 টাকা করে পাতা, আর এটা আমি প্রায় হাফ দামের কমে পেয়েছি, তাই জন্য এটা কিনতে গেলে বাইরে অনেকটা দাম পড়ে যাবে। তো এই ওষুধটা নিয়ে আমি আপনাদের বলছিলাম আমি বলবো, তো আজকে এটা বললাম এই ওষুধটার কী ফাংশন। তো আর আমার শরীরে তো অনেক অংশগুলোই বাদ রয়েছে, আপনার যেমন স্টমাকও বা কিছুটা বাদ আছে, প্যানক্রিয়াস কিছুটা বাদ আছে, গলব্লাডার নেই, তারপরে স্মল ইন্টেস্টাইনে কিছুটা বাদ আছে। তো সেই কারণে এতগুলো বাদ থাকার জন্য এই ওষুধটা দিয়েছে, কারণ না হলে নর্মাল মানুষের যে পরিমাণ খাবার খায় তাতে খাবারটা হজম হতে চায় না, সেই কারণেই এটা দেওয়া। তো এবারে এটা খেয়ে অনেকটা বেটার আছি। তো আজকেই আমি এটা আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ রোজই বলছি বলবো করে বলা হচ্ছে না, তো এই কারণে। তো এখন ওষুধটা কন্টিনিউ চলবে আমার। আর প্যান40ও দিয়েছে, প্যান40টাও আমি এনেছি অনেক মাসের জন্যই, কেন প্যান40টা ওখানে অনেকটা কম দামেই পাওয়া যায়। আমাদের এখানে যেমন 150 রুপিস পাতা, কিন্তু ওখানে 16 রুপিসে পাওয়া যায়, যেহেতু এটা ভিতর থেকে নিই আর পেশেন্টদের জন্য, সেই কারণে এটা কম হয়। বন্ধুরা, রাতে খাওয়া দাওয়ার পরে একটুখানি কাজ করতে বসেছিলাম কম্পিউটারে, তো কিছুটা একটু এডিট করার ছিল আর কিছুটা একটু সার্চ করার ছিল কিছু টপিক, তো সেগুলো সার্চ করা হয়ে গেছে। তো এবার একটু শুতে চলে যাব। তো আজকের ব্লগটা এই পর্যন্তই এখানে শেষ করছি। তো আবার দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগ নিয়ে, নতুন কিছু বিষয় নিয়ে। তো আজকের মতো গুড নাইট।